সো আপনারা দেখতে পারলেন আমরা আসলে কিভাবে সম্পূর্ণ লেকচারটিকে ধাপে ধাপে আমরা নোট টেকিং করলাম। তারপর আপনাদের সুবিধার জন্য আমি জিনিসটি আবার দেখাচ্ছি। সেটা হচ্ছে আমরা যখন লিখছি তখন আমরা ফার্স্টে আইডেন্টিফাই করলাম সেটা কী টাইপ। যখনই ওরা বলে দিল লিসেন টু এ পার্ট অফ আ বায়োলজি ক্লাস, তখন আমি বুঝে ফেললাম যে এটি হচ্ছে একটি লেকচার। সো টাইপ হচ্ছে লেকচার। তারপরে কী টাইপের লেকচার সেটা যদি আমি টপিক আইডেন্টিফাই করতে চাই, বায়োলজি ক্লাস এবং টপিক হবে অ্যালজি। অ্যালজি হচ্ছে একটা সামুদ্রিক শৈবাল, সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তারপরে আমরা মেইন, তার মানে আমাদের মেন্টালিটি ক্রিয়েট হয়ে যাবে যে আমি এটা লেকচার শুনতে যাচ্ছি, এখানে একজন মাত্র শুধু কথা বলবে। ইটস রিয়েলি ইম্পর্ট্যান্ট। এখানে একজন কথা বলবে এবং তার সমস্ত ইনফরমেশনের উপর আমাকে নজর দিতে হবে। যদি একটা কনভারসেশন হতো তাহলে একজনের একটা উক্তির পরে আরেকজন এটার কাউন্টার একটা উক্তি দিত। তার মানে কি দুজনের কথা ইন্টাররিলেট করতে হতো। লেকচারটি ইজিয়ার, কারণ একজন একটা টপিক নিয়ে কথা বলবে, সেটা নিয়ে আমাদেরকে ফলো করতে হবে। তারপর যদি খেয়াল করতে থাকেন যে আমি এখানে যেখানে নোট টেকিংয়ের কথা বলেছি, আমরা ওয়ার্ড বাই ওয়ার্ড লেখার চেষ্টা করেছি এবং এক একটি পয়েন্ট দেওয়ার মানে হচ্ছে এগুলো একটা ইন্টারচেঞ্জ করে। যেমন দেখুন, আমি 1 to many cell এই ওয়ার্ডটা বলেছি, তার মানে কি এক থেকে দুটি এবং অনেকগুলো সেল হতে পারে। ঠিক আছে। তারপর যেমন স্মল টু লার্জ শর্ট ওয়ার্ডে আমি বলে দিয়েছি। নেম ফর, FOR ফর না দিয়ে শুধু ফর দিয়ে দিয়েছি। নেম ফর মেনি গ্রুপস, মানে এই নেমটি বিভিন্ন গ্রুপের জন্য ইউজ করা যায়। তারপরে আমরা কালারফুল লিখেছি। তারপর টুডে অন কালার, এখানে দেখে মনে হতে পারে SMS এর মতো শর্টে লেখা, মানে হচ্ছে টুডে আজকে লেকচারটি হবে শুধুমাত্র কালারের উপর। তার মানে কি শুরুতেই আমরা একটা ইন্ট্রোডাকশন পার্ট পেলাম। আমরা যদি এই কয়টি পার্ট দেখি যেটা স্ক্রিনে আছে, তার মানে কি অ্যালজি নিয়ে আলোচনা করা হবে এবং তার 3টি কালার বলে দেওয়া হলো, গ্রিন, রেড, ব্রাউন, ব্লু, গ্রিন, এই কালারগুলো বলা হলো এবং আজকে শুধু আলোচনা করা হবে কালার। তার মানে এই পর্যন্ত আসার পরে আপনি যদি জাজ করতে যান তাহলে কিন্তু বুঝে ফেলবেন যে কালার নিয়ে কথা বলা হবে। কালার নিয়ে আপনাকে সতর্ক থাকতে হবে। তারপরে ওরা লেকচারটি শুরু হলো ব্রাউন অ্যালজি নিয়ে এবং তার বিভিন্ন পার্ট নিয়ে কথা বলা হলো। এবং খেয়াল করবেন যে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা লেখার চেষ্টা করেছি। ওকে। এবং এখানে যে ওয়ার্ডগুলো এসেছে যেমন ফটোসিনথেটিক, বানান ভুল হলে আপনার সমস্যা নেই, কারণ এটা আপনি দেখছেন। আপনার জাস্ট ওয়ার্ডটা মাথায় রাখতে হবে, সেভাবে লিখতে হবে। এভাবে আপনি ধাপে ধাপে লিখতে পারবেন। এবং যদি আপনি সম্পূর্ণ লাইন তুলতে না পারেন, লাইনের মূল কথাটি লিখলেও হবে। যেমন এখানে লাস্টের আগে লিখে দেখুন, ডোন্ট নো হাউ ক্রোমিস্টার রিলেটেড। ওই সম্পূর্ণ লাইনটি অনেক বড়। সায়েন্টিস্টরা চেষ্টা করছেন, দে আর ট্রাইং টু ইন্টাররিলেট, বাট দে ডোন্ট নো কীভাবে ওরা একসাথে হচ্ছে। অনেক বড় লাইন ছিল, বাট ওরা লেখার সময় মেইন জিনিসটা ছিল যে সায়েন্টিস্টরা রিলেট করতে পারছেন না যে ক্রোমিস্টা কীভাবে ইন্টাররিলেট হয় সেটা। তারপর দেখুন নাম্বারগুলো যদি কথা আসে, নাম্বার মিস করবেন না, নাম মিস করবেন না। 7000 প্লাস, কালার, গ্রিন, রেড, ব্রাউন, ক্রোমিস্টা, ফটোসিনথেসিস, ফানজাই, এই ওয়ার্ডগুলো মিস করা যাবে না। তারপরে বিভিন্ন পার্টে আমরা দেখতেছি যে আমরা নাম্বার দিয়ে, দেখুন একটা জায়গায় দেখুন ক্যাপচার লাইট প্লাস ওন, এটা মানে হচ্ছে দে আর রিলেটেড। ড্যাশ না দিয়ে আমি লিখেছি ক্যাপচার লাইট প্লাস ওন, তার মানে হচ্ছে দুইটা টাইপ এবং এই দুইটা টাইপের মধ্যে এই দুটা। তারপর এক্সাম্পল হলো নাম্বার 3 নাম্বার দেখুন গ্রিন ক্যাল্প অ্যান্ড লোটাস, এক্সাম্পল পাশে লিখেছি। কিন্তু এক্সাম্পল বলা নেই, বাট এক্সাম্পল লিখেছি কারণ আমার মাঝে থাকে যে এক্সাম্পলের কথা বললে এর সম্পূর্ণ লেকচারের মধ্যে এক্সাম্পলের কথার একটা এক্সাম্পল হচ্ছে এটা। ব্রেন ইকোসিস্টেমের বেনিফিটের কথা বলা হয়েছে। ঠিক আছে। বিভিন্ন পার্ট ভাবে ডিপোজিট কীভাবে, রেসপন্সিবল ফর কোল, শর্ট করে আমরা লিখেছি বিভিন্ন ডেটাগুলো। এবং খেয়াল করবেন কালারগুলো কিন্তু আমি আইডেন্টিফাই করছি। রেড কালার, আগে ছিল ব্রাউন কালার। ঠিক আছে। মোস্ট আমি সম্পূর্ণ ওয়ার্ডটা লিখিনি কারণ আমার দরকার নেই, আমি শর্টে জাস্ট লিখে ফেলেছি। মোস্ট ট্রপিক্যাল মেরিন ফিউ ফ্রেশ, এটা পড়ার মতো আমি বুঝতে পারছি যে রেড অ্যালজি নিয়ে যখন কথা বলা হবে, অধিকাংশ রেড অ্যালজি পাওয়া যায় ট্রপিক্যাল মেরিন এরিয়াতে, আর যেখানে খুব অল্প কিছু সংখ্যক পাওয়া যায় ফ্রেশ ওয়াটার। আইএমপি মানে ইম্পর্টেন্ট, এটা গুরুত্ব কিসের জন্য? কোরাল রিফ। কেন? সিক্রেট করে কার্বন, সিম্পল। আইএমপি ওয়ার্ডটা দেখুন, এবং আগেও আমি ইউজ করেছি, আপনি যদি খেয়াল করেন যে আমি কেন আইএমপি ওয়ার্ডটা ইউজ করেছি। যে আইএমপি মাইক্রো টু লার্জ, আইএমপি ইকোসিস্টেম। ইম্পর্টেন্ট কিসের জন্য? ইকোসিস্টেমের জন্য। আইএমপি ইম্পর্টেন্ট কেন? কোরাল রিফের জন্য। তারপরে বিভিন্ন পার্ট নিয়ে সেভাবে আলোচনা করেছে। রেড অ্যালজি লোকেশনগুলো আমি গুরুত্বভাবে তুলেছি, এটা কেন ইম্পর্টেন্ট। যেমন এখানে ওয়ার্ড একটা আছে নরি সময় কোনো আইডিয়া নেই, বাট আমার কাছে আমি শুনেছি নরি, এটা অন্য কোনো ওয়ার্ডও হতে পারে, স্পেলিংও আলাদা হতে পারে, বাট স্টিল আমার মনে রাখার জন্য আমি লিখে ফেললাম নরি। লোকেশন, জাপানের কথা বলা হয়েছে, 1950 কথা বলা হয়েছে, এডিবল স্টেজ লেখা হয়েছে। বেনিফিট বলা মাত্রই 3টা পয়েন্ট বলেছে, ইজি টু গ্রো, হাই ভিটামিন, হাই প্রোটিন, পয়েন্ট বাই পয়েন্ট।
লিখে ফেলেছি। তারপর ব্লু গ্রিন নিয়ে কথা বলে হয়েছে এবং এটা কেন ইম্পর্টেন্ট, নাইট্রোজেন ফার্টিলাইজারের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। সো বিভিন্ন পার্টে আমরা এখানে কথা বলে ফেলেছি। তো এইভাবে আপনি সম্পূর্ণ লেকচারটি তুলে ফেলতে পারেন যে আপনি যেভাবে শুনবেন। এখন আমরা এই লেকচারটি এক্সারসাইজ পার্টে যাব। আপনাদের সামনে আমি লেকচারটি আবার নিয়ে আসছি, কোয়েশ্চেন পার্ট অ্যান্সার, এবং আপনি চেষ্টা করুন ফ্রি অ্যান্সার দেওয়ার জন্য। লেকচারটি সর্বশেষ প্রান্তে এসে আপনাদেরকে আমি উত্তরগুলো দিয়ে দিব এক্সারসাইজের, বাট চেষ্টা করুন আপনি নিজে যে অ্যান্সার করার জন্য। যখনই শুনবেন সেভাবেই লিখবেন। আশা করি এই স্ট্র্যাটেজিটি আপনাদেরকে কাজে লাগবে এবং এটার মাধ্যমে আপনি খুব ইজিলি আপনার নোট টেকিংয়ের ক্ষমতাটি বাড়াতে পারবেন এবং আশা করি লিসেনিং সেকশনে অনেক মার্ক পাবেন। Now get ready to answer the questions. You may use your notes to help you answer. Number 18. What aspect of algae does the professor mainly discuss? Number 19. What does the professor say about brown algae? Number 20. What is the evidence that green algae is diverse in size? Listen again to part of the lecture, then answer the question. And some can cause problems to those who come in contact with them. If you have ever been swimming and later developed swimmer's itch, you have probably encountered some blue-green algae which has caused your skin irritation. Number 21. What does the professor imply when she says this? You have probably encountered blue-green algae. Number 22. Why does the professor mention blue-green algae are classified as cyanobacteria? Number 23. How does the professor explain the purpose of the lecture? সো আপনারা দেখতে পেলেন আপনাদেরকে টোটাল 6টি কোয়েশ্চেনের মতো করা হলো, ঠিক আছে। প্রথম কোয়েশ্চেন আপনারা দেখুন, নাম্বার 18, হোয়াট অ্যাসপেক্ট অফ দ্য অ্যালজি ডাজ দ্য প্রফেসর মেইনলি ডিসকাস। আপনি কিন্তু শুনতে পেরেছেন কোয়েশ্চেনগুলো এবং টোফেলে আপনি শোনার সাথে সাথে আপনার স্ক্রিনে কিন্তু আপনি দেখতেও পারবেন। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই যে শুনে লিখতে হবে। বাট কোয়েশ্চেন নাম্বার 21-এ আপনারা দেখুন, হোয়াট ডাজ দ্য প্রফেসর ইমপ্লাই ওয়েন হি সেজ দিস। তার মানে হচ্ছে আপনাকে একটা পার্ট অফ দ্য লেকচার শুনতে হবে, তা শুনে ওটা মানে কি, ওই পার্টটার মানে কি সেটা আপনাকে লিখতে হবে। সো আমি কোয়েশ্চেনগুলো আপনাদের সামনে আরও কিছুক্ষণ রাখছি, তারপর আপনি অ্যান্সারগুলো লিখে ফেলুন এবং চেষ্টা করুন এর পরের স্লাইডে যে উত্তরটি দেওয়া হবে সেটার সাথে আপনার অ্যান্সার কতটুকু মিলেছে। আশা করি আপনারা সবগুলো কোয়েশ্চেনের উত্তর সুন্দরভাবে দিতে পেরেছেন। হতে পারে শুরুতে আপনি যখন লেকচারগুলো তুলতে যাবেন অনেক প্রবলেম হতে পারে, একটু ডিফিকাল্ট হতে পারে, বাট আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন, নিয়মিত প্র্যাকটিস করতে থাকেন, বেশি দিন না 10 থেকে 15 দিন প্র্যাকটিস করলে আপনি নিজের একটা ওয়ে বের করবেন কত দ্রুত লেখা যায়। আমি সাজেস্ট করব ইংলিশ নিউজগুলো শোনার সময়, কারণ ওদের টপিক ওয়াইজ ওরা বলে, হেডলাইন থেকে শুরু করে বিভিন্ন টপিক ওয়াইজ ওরা যখন কথা বলে আপনি চেষ্টা করুন এটি কাগজ কলম নিয়ে বসে যেতে এবং চেষ্টা করুন ইংলিশ নিউজগুলো যখন বলা হচ্ছে তখন তার প্রত্যেকটা স্টেটমেন্ট থেকে আপনি কত দ্রুত ইনফরমেশনগুলো তুলে নিতে পারেন। আমার মনে হয় এর চেয়ে ভালো কিছু হতে পারে না। সন্ধ্যার পরে অথবা রাতের বেলা 10-11টার দিকে ইংলিশ নিউজ হয় বিভিন্ন চ্যানেলে, চেষ্টা করুন স্ক্র্যাচ পেপারটা ইউজ করতে। লিসেনিংয়ে অ্যাকচুয়ালি আপনার নোট টেকিং ক্ষমতাটি আপনাকে বেশি হেল্প করতে পারবে। হ্যাঁ, লিসেনিংয়ের একটা ক্ষমতা আছে, বুঝতে পারবেন, আর আপনি যদি লেকচারটি খুব সুন্দরভাবে তুলতে পারেন, ঠিক আছে, তাহলে ইংলিশ আপনার সাথে অনেক ইজি হয়ে যাবে। আশা করি আপনাদেরকে এই লেকচারটি অনেক সাহায্য করবে। এর পরবর্তী লেকচারে আমি আশা করব কনভারসেশন পার্টটি, লেকচারের লিসেনিং সেকশনের কনভারসেশন পার্টটি কীভাবে আমরা সলভ করতে পারি এরকম এক্সারসাইজ সহকারে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। ধন্যবাদ।